দত্তপুকুরে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে পুকুর ভরাট। কাশিমপুর পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ, রাতের বেলায় পুকুর ভরাটের অভিযোগ। পুকুর ভরাট বন্ধের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান জিয়াউল। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। জিয়াউল, কিভাবে এই পুকুর ভরাটের কাজ চলছে প্রশাসনের নজর এড়িয়ে? থানা থেকে ঢিলছোড়া দূরত্বে চলছে এই কাজ। একদম দেখো, দত্তপুকুর থানার কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের শিবালয় বলে একটি, অর্থাৎ থানা থেকে ঢিলছোড়া দূরত্বে, সেখানে রাতের অন্ধকারে সেখানে পুকুর ভরাট করছে। কে করছে? তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য। অর্থাৎ কাউকেই তিনি গুরুত্ব দিচ্ছেন এবং এ নিয়ে এলাকার মানুষজন একাধিক জায়গায়, অর্থাৎ থানা, বিডিও, বিএলআরও এবং জেলা শাসকের দপ্তরে একাধিকবার অভিযোগ করেছে, কিন্তু কোনো কাজ হয়নি। ফলে তিনি তার মতন রাতের অন্ধকারে তিনি মাটি ভরাট করছেন। এই তৃণমূল পঞ্চায়েত সদস্য এতটাই প্রভাবশালী, এলাকার মানুষ বলছেন যে ভয়ে কেউ এই ব্যাপারে মুখ খুলতে চাইছেন না। ফলে তিনি রাতের অন্ধকারে নিজের মতন করে তিনি এই পুকুর ভরাট করছেন। এবং সব থেকে বড় কথা, যেটা থানা থেকে দূরত্ব, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কোন রকম ভাবে জলাজমি ভরাট করা যাবে না, জল ধরো জল ভরার মতন প্রকল্প তিনি সামনে এনেছেন। ফলে সেখানেই দেখা যাচ্ছে তার দলে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য, তিনি ইচ্ছা মতন নিজে পুকুর ভরাট করছেন এবং সেটা থানা থেকে বেশ কিছুটা দূরেই। এবং এ নিয়ে এলাকার মানুষ সোচ্চার হয়েছে। ইতিমধ্যে একাধিক জায়গায় অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু পঞ্চায়েত প্রধানের স্পষ্ট দাবি, তিনি ব্যাপারটি শুনেছেন, তিনিও একাধিক জায়গায় অভিযোগ কথা শুনেছেন। ফলে দ্রুত আগের জায়গায় এই পুকুর ফেরত আসবে বলে তিনি রাজনৈতিক দলে যে দলেরই হোক, অত তৃণমূল কংগ্রেসের নেতা হলেও কোনো ছাড় নেই। ফলে সেই জমি আগের জায়গায় ফেরত দিতে হবে, এমনটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন। যান ইতিমধ্যেই বিরোধীরা আঙুল তুলছে, তার কারণ যেভাবে এই যে তৃণমূল নেতা, তিনি এর আগে নদী ভরাটের মতো অভিযোগ উঠেছিল তার নামে, সেখান থেকে আবার পুকুর ভরাটের মতো একটা গুরুত্বপূর্ণ অভিযোগ। ফলে সবটাই শাসক দলের নিজেদের মধ্যে, এখানে কোনো পুলিশ প্রশাসন কোনো রকম ভাবে কিছু করবে না, এমনটাও তারা হুঁশিয়ারি জানালেন। ফলে এ নিয়ে ইতিমধ্যে পঞ্চায়েত প্রধানের দাবি, আগের জায়গায় পুকুর ফেরত হবে, এমনটা তিনি হুঁশিয়ারি দিয়ে রাখলেন। জিয়াউল, অনেক ধন্যবাদ। আমরা একবার শুনি এলাকার মানুষের কি অভিযোগ। বলছি যে এইটা কি ছিল, কে ভরাট করছে? যাদের জমি তারাই সরকারিভাবে নির্দেশ, জলাশয় ভরাট করা যাবে না, সেখানে এরকম ভরাট। আচ্ছা, আমি বলতে পারবো না, কারণ আমি জানি পারমিশন করি পারমিশন করি। এখানে কি কোনো তৃণমূল নেতার এটা ওই রকম এখানে কি নাম, তার কি নাম? প্রশান্ত চ্যাটার্জি, এই জমির মালিক, তৃণমূল নেতা ভরাট করছে। কতদিন ধরে কাজ চলছে? হঠাৎ 2-3 দিন আগে আর কি ভরাট করছিলাম। রাতে মাটি কোথা থেকে নিয়ে আসছে? তা বলতে পারবো। রাতের অন্ধকারে হচ্ছে, রাতের অন্ধকারে ভরাট করছে, তাই তো? যদিও পঞ্চায়েত প্রধান আশ্বাস দিয়েছেন, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইনি পদক্ষেপ করা হবে। অভিযোগটা আমরা পেয়েছি কাশিমপুর পঞ্চায়েতের মধ্যে আমার শিবালয় মৌজায় একটা বিশাল বড় জলাশয় রাতের অন্ধকারে কে বা কারা ভরাট করছে। তা অভিযোগটা জেলা শাসকের কাছে পড়েছে, বিডিও কাছে পড়েছে, বিআরও পড়েছে, তারা তদন্ত করছে। তদন্ত করে দেখা হচ্ছে যদি মাটি পড়ে থাকে বা যাই বা কারাও ফেলে থাকুক, সেটা আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। আর যত বড় যে মানুষ হোক না কেন, যে এর আইনত ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে তাদের বিরুদ্ধে। আমরা প্রশাসনের সাথে কথা বলছি, যত তাড়াতাড়ি সম্ভব যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে আনতেই হবে।